চাঁদ রাতটা কিন্তু দেখা যায় অনেকে অনেকভাবে সেলিব্রেট করে থাকে। হয়তো ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে বের হয় বা দেখা যায় বাসায় কোনো কাজ থাকে, সেই কাজে ব্যস্ততার মধ্য দিয়ে তাদের চাঁদ রাতটা আমরা উদযাপন করে থাকি বা এরকম বারবিকিউ করে থাকি বা বিভিন্ন প্রকারের আয়োজন করে থাকি। আর এরকমই একটা চিন্তার থেকে আমরা প্ল্যান করেছিলাম। আর এটা প্ল্যান না, বিষয় হচ্ছে এটা হুট করেই হয়েছে যে ভাই ব্রাদার বা বন্ধু-বান্ধব সবাই মিলে বলতেছিল যে, "ভাই একটা কাজ করলে কেমন হয়? আমরা সবাই যদি একসাথে হয়ে একটা আয়োজন করি, সেই আয়োজনের মধ্যে যদি থাকে আপনার এইবার ভিন্ন কিছু, তাহলে কিন্তু ব্যাপারটা আসলে অনেক জমে যাবে।" তো আমি বললাম যে, "তোমরা কি চিন্তা করতেছো সেটা আমাকে বলো।" তো বলল, "ভাই আমরা চিন্তা করতেছিলাম যে আমরা সবাই যদি একসাথে বিরিয়ানি রান্নার আয়োজনটা করি, তাহলে কিন্তু আমরা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ডও করতে পারতেছি এবং সবাই মিলে আড্ডাও দিতে পারতেছি। পাশাপাশি কিন্তু আমরা সবাই একসাথে বসে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো আসলে।" তো আমি বললাম যে, "ঠিক আছে, তোমরা যে উদ্যোগটা নিয়েছো আমার কাছে আসলেই ভালো লাগছে। তো কবে করতে যাচ্ছ?" আমি বললাম যে, "চাঁদ রাত করলে ভালো হয়।" তো বলল যে, "ভাইয়া চাঁদ রাতে দেখা যায় কি অনেকে অনেক রকমের ব্যস্ততা থাকে। তো সেই চাঁদ রাতে সবাইকে আপনি পাবেন না। তাহলে এক কাজ করা যেতে পারে। তা আমরা চাঁদ রাতের একদিন আগেই কেন না আমরা এই আয়োজনটা করে ফেলি।" শেষমেশ সবার সম্মতিতে আমরা এই আয়োজনটা আমরা প্রস্তুতি শুরু করতে আরম্ভ করি। আর বিষয় হচ্ছে বিকাল থেকেই ভাই ব্রাদাররা বাজারে গিয়েছিল। আর প্রচুর ঝুরঝুরি বৃষ্টি পড়তেছিল। এই বৃষ্টির মধ্যেও তারা বাজার-টাজার করে এসে বাজার করে নিয়ে আসে। আর বাজার করে নিয়ে আসতে প্রায় অনেকটা সময় চলে গিয়েছিল। কারণ অনেকটা ক্রাউড ছিল শহরের মধ্যে, আমাদের নারায়ণগঞ্জ চাষার মধ্যে অনেক যানজট ছিল। সেইখান থেকে এসে আপনার রান্নার প্রসেস শুরু করতে দেখা যাচ্ছে যে অনেক সময় চলে গিয়েছিল। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে একজন বিশিষ্ট শেফ আছে যে কিনা তার রান্নার বয়সের বা বাবুর্চির ক্যারিয়ার হচ্ছে ১০ বছর। ১০ বছর যাবৎ তিনি এই প্রফেশনে আছে। আর তার রান্নার হাতের যে জাদুটা আসলেই চমৎকার। তো ভাবিনি আসলে এতটা মজা হবে। আর ডিটেইলস এ বলে দেই, এখানে কিন্তু তার নিজের বানানো অনেক ধরনের মসলা ছিল, বাটা মসলা। সেই মসলা দিয়েই তার রান্না তিনি কমপ্লিট করেছিল। আর তার রান্না খেতে এতটাই দুর্দান্ত ছিল, আসলে কি বলা বাহুল্য ছিল। আসলে কি বলবো? বিষয় হচ্ছে কি জানেন? সবাই যখন একত্রিত আপনি এরকম পরিবেশের সাথে এত সুন্দর আয়োজনের মধ্যে ভাই ব্রাদারের সাথে এরকম গরম, গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আপনি যদি উপভোগ করেন, তাহলে কিন্তু তখনই বুঝতে পারবেন যে আসলে এর মধ্যে ভালোবাসা কতটুক এবং খাবারের মজা বা গভীরতা এগুলো আসলে কতটুক। সবাই মিলে একসাথে অনেক মজা করেছি, অনেক ফান করেছি। আর যদি বলি খাবারের প্রসঙ্গ নিয়ে, খাবার আর বিরিয়ানিটা ছিল খুবই মাখো, মাখো। আর আমার কাছে মাখো, মাখো বিরিয়ানিটা ভালো লাগে। ঝরঝরা বিরিয়ানিটা ও ভালো লাগে, ডিফারেন্ট। কিন্তু ২ ধরনের বিরিয়ানি হয়ে থাকে। আর আমি পেয়েছিলাম লেগ পিস। যে যেটা নিচ্ছিল যার চয়েস অনুযায়ী। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি। আর যখন লেবুটা দিয়ে এটা মিক্স করে খাওয়ার চেষ্টা করতেছিলাম, আর আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ মাখো, মাখো বিরিয়ানি খেতে কিন্তু বরাবরের মতো কার না ভালো লাগে আসলে। আর এক ডেগের মতো আমরা বিরিয়ানি পাকাইছি। আর সেখানে কিন্তু মানুষ ছিল ২০-২৫ জন মিলে আমরা এই খাবারের আয়োজনটা করেছিলাম। এখানে হয়েছে ১ম এ চিকেনটা আপনার হালকা ভাজা দিয়ে নেওয়া হয়েছে। তারপরে আপনার বিরিয়ানিটা মেক করা হয়েছে। তারপরে আমাদের কাছে পরিবেশন করা হয়েছে। বিরিয়ানি খেতে খুবই ভালো লাগছে। এই ছিল আমাদের চাঁদ রাতের আয়োজন।